আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? ক্লাসের লিংকটা একটু শেয়ার করো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ছোট সময় লিখছে ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা তো ভালো যে এত রাতে ক্লাস করো। অনেকে তো ক্লাসে উপস্থিত। দেখো, রাকিব লিখছে ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছি। গ্রুপে লিংক শেয়ার করছো রাকিব? ওকে, ভেরি গুড, শেয়ার করছো। দেখো, আমরা এখন মূলত যে চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারটা বেসিক্যালি তোমাদের থার্ড ইয়ারে যেমন কাজে লাগে, ফোর্থ ইয়ারও কাজে লাগে। ঠিক আছে, আমরা যে চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটা থার্ড ইয়ারে, এই চ্যাপ্টারটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে তোমাদের, এই যে কোর্সটা আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই কোর্সের চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলে একটা অধ্যায় আছে। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বলে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ে আসে, বুঝছো? আচ্ছা, মানে এই লেখাটা একটু নিচে হয়ে যাচ্ছে, আর একটু উপরে তুলি সামান্য। ঠিক আছে, আচ্ছা। আবার দেখো, ফোর্থ ইয়ারে, তোমরা যখন ফোর্থ ইয়ারে উঠবা বা এখন যারা ফোর্থ ইয়ারে পড়ো, তাদের হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বলে একটা সাবজেক্ট আছে। ওয়ার্কিং ক্যাপিটাল বলে একটা কোর্স আছে। ওয়ার্কিং ক্যাপিটাল বলে একটা কোর্স আছে। এই ওয়ার্কিং ক্যাপিটাল কোর্সের একেবারে চ্যাপ্টার ওয়ানে একটা সাবজেক্ট, একটা চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে যে ইন্ট্রোডাকশন। ইন্ট্রো ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। অর্থাৎ আমরা এখন যে চ্যাপ্টারটা পড়বো, যে জিনিসগুলো শিখবো, সেই বিষয়গুলো যেমন থার্ড ইয়ারের চ্যাপ্টার 7-এ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামক চ্যাপ্টারে কাজে লাগে, একইভাবে ফোর্থ ইয়ার চ্যাপ্টার 1-এ, ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল বলে একটা চ্যাপ্টার আছে এই ওয়ার্কিং ক্যাপিটাল কোর্সে, সেখানে কাজে লাগে। এখন তোমরা এটা মনোযোগ সহকারে দেখো, ক্লাসটা করো। আজকে বেসিক ক্লাস। মূলত আমাদের এই অধ্যায়ে, ঠিক আছে, মূলত আমাদের কি লিখছে, জাক- জাকারিয়া। জাকারিয়া, তুমি কেমন আছো? দেখো, মূলত আমরা এই অধ্যায়ে আজকে হচ্ছে আমরা তিন ক্যাটাগরির, মোট হচ্ছে 3 ক্যাটাগরির ম্যাথ শিখতে হবে। ঠিক আছে, 3 ক্যাটাগরির ম্যাথ শিখতে হবে। 3 ক্যাটাগরির ম্যাথ শিখলেই এনাফ, মানে আমরা পরীক্ষায় কমন পাবো। ঠিক আছে, 3 ক্যাটাগরির মধ্যে আজকে শিখবো একটা ক্যাটাগরি। ঠিক আছে, আজকে শিখবো একটা ক্যাটাগরি, আজকে শিখবো। ঠিক আছে, একটা ক্যাটাগরি আজকে শিখবো। ঠিক আছে, এখন এই ক্যাটাগরির ম্যাথ শিখতে হলে তোমাদের সবার আগে কি করতে হবে বলো তো? কিছু থিওরি শিখতে হবে। কারণ আমরা যদি থিওরি প্রপারলি না শিখে সরাসরি ম্যাথে হাত দিই, তাহলে আমরা ম্যাথ করতে পারবো না। আমরা থিওরি প্রপারলি না শিখে ম্যাথে হাত দিলে আমরা ম্যাথ করতে পারবো না বা ম্যাথ বুঝতে পারবো না। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, আমরা এই যে থার্ড ইয়ারে ফোকাস করি। ঠিক আছে, থার্ড ইয়ারের যে চ্যাপ্টার
তোমাদেরকে যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা আবার ডাউনলোড করবো করে 40 ইয়ারদেরকে পড়তে দিব, বুঝছো? থার্ড ইয়ারে আমরা চ্যাপ্টার 7-এ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামক যে চ্যাপ্টারটা আছে, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট নামক যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে ওসি মানে অপারেটিং সাইকেল, ঠিক আছে, একটা হচ্ছে ওসি। দেখো, ওসি ওসি ভার্সেস সি 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 সি। এখন দেখো ওসি এর পূর্ণরূপ কি আর সিসিসি এর পূর্ণরূপ কি। দেখো, এই যে ওসি এটার পূর্ণরূপ হচ্ছে অপারেটিং সাইকেল, এটা পূর্ণরূপ হচ্ছে অপারেটিং সাইকেল, ঠিক আছে। আচ্ছা, যার বাংলা হচ্ছে পরিচালন চক্র, বাংলা লাগে না বোধহয়, বাংলা শিখে লাভ নাই। ওসি এর পূর্ণরূপ হচ্ছে অপারেটিং সাইকেল, আর সিসিসি এর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল, ক্যাশ কনভার্সন সাইকেল, ঠিক আছে। এই অপারেটিং সাইকেলকে সংক্ষেপে বলা হয় ওসি, ক্যাশ কনভার্সন সাইকেল এটাকে সংক্ষেপে বলা হয় সিসিসি। কি বলা হয়? সিসিসি, ক্যাশ কনভার্সন সাইকেল। এখন তোমরা একটা বিষয় দেখো, সেটা হচ্ছে এই যে ওসিসি আর সিসি বিষয়টা কি একটু বিস্তারিত বুঝতে হবে। দেখো, আমরা নর্মালি কি করি, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আমরা কি করি বলতো, যে প্রতিষ্ঠান উৎপাদনের সঙ্গে জড়িত বা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমরা তারা কি করি, আমরা হচ্ছে তারা প্রথমত উৎপাদনের পূর্বে আমরা কিন্তু র মেটেরিয়াল ক্রয় করি, তাই না? উৎপাদনের পূর্বে র মেটেরিয়াল ক্রয় করি, র মেটেরিয়াল ক্রয় থেকে শুরু করে সেই ক্রয়কৃত পণ্য আমরা আমাদের গুদামে নিয়ে আসি, দেন গুদামে আমরা সেভ করি বা সংরক্ষণ করি, ঠিক আছে। গুদামে সংরক্ষণ করার পরে তারপরে আমরা কি করি, তারপরে আমরা উৎপাদন করি, উৎপাদন করার পরে সেল করি, সেল করার পরে হচ্ছে আমরা বিক্রি করি। তো বিক্রি করার পরে আমরা কি করি, বিক্রি করার পরে হচ্ছে আমরা মানে যার কাছে বিক্রি করছি তার কাছ থেকে নগদ টাকা সংগ্রহ করি। এই পুরো সাইকেলটাকে বলা হয় অপারেটিং সাইকেল। এখন একটু খেয়াল করো তো, মনে করো আমার কি দিয়ে শুরু হয়, আমার প্রথমে শুরু হয় পণ্য কেনা, ঠিক আছে। এই যে র মেটেরিয়াল পারচেস করা, র মেটেরিয়াল পারচেস করা, র মেটেরিয়াল পারচেস করা, এই যে র মেটেরিয়াল কেনা, কেনা বা পারচেস করা। র মেটেরিয়াল মানে কাঁচামাল, র মেটেরিয়াল মানে কি কাঁচামাল, এই কাঁচামাল কেনা দিয়ে আমার কাজ শুরু হয়। দেন কাঁচামাল কেনার পরে আমি কি করি, কাঁচামাল কেনার পরে আমি সেটা হচ্ছে সংরক্ষণ করি, তাই না? আমি গুদামে কি করি, গুদামে সংরক্ষণ করি, সংরক্ষণ করার পরে আবার কি করি, আবার আমি পণ্য তৈরি করি, তৈরি করার পরে কি করি, আমি আবার বাজারে সেল করি, সেল করার পরে কি আবার টাকা সংগ্রহ করি, কি করি আবার টাকা সংগ্রহ করি, টাকা সংগ্রহ করি। এই টাকা সংগ্রহ করার পর থেকে আবার সেম জিনিস হয়। মানে ব্যবসায়ীরা কি করে, ব্যবসায়ীরা মানে কাঁচামাল ক্রয় করে, ঠিক আছে, তারা আর কি উৎপাদন করে, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো টাকা সংগ্রহ করে, সংগ্রহ করার পরে সংগৃহীত টাকা দিয়ে সরি তোমার হচ্ছে র মেটেরিয়াল পারচেস করে বা কাঁচামাল ক্রয় করে, ক্রয় করার পরে উৎপাদন করে, উৎপাদন করার পরে বিক্রি করে, বিক্রি করার পর টাকা সংগ্রহ করে, টাকা সংগ্রহ করার পরে আবার কাঁচামাল ক্রয় করে। তো এই যে প্রসেসটা সাইক্লিক্যাল অর্ডারে ঘোরে, মানে বৃত্তাকারে ঘোরে, ঠিক আছে, এটাকে বলে অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল, সাইকেল মানে কিন্তু বৃত্ত বা চক্র, বৃত্ত বা চক্র, বৃত্ত বা চক্র, ঠিক আছে, মানে পরিচালন চক্র আর কি, অপারেটিং সাইকেল, ঠিক আছে। এখন দেখো, এটা হচ্ছে অপারেটিং সাইকেল। অর্থাৎ আমরা সংজ্ঞায় কি বলতে পারি, আমরা সংজ্ঞায় বলতে পারি যে কাঁচামাল ক্রয় থেকে শুরু করে, ঠিক আছে, কাঁচামাল ক্রয় থেকে শুরু করে, ঠিক আছে, পণ্য বিক্রি করে টাকা হাতে পাওয়া পর্যন্ত যে সময় লাগে তাকে বলা হয় হচ্ছে অপারেটিং সাইকেল, ঠিক আছে। তাহলে দেখো আমরা সংজ্ঞা দিই যে কাঁচামাল, কাঁচামাল ক্রয় থেকে শুরু করে, ঠিক আছে, কাঁচামাল ক্রয় থেকে শুরু করে, কাঁচামাল ক্রয় থেকে শুরু করে
সেটা বিক্রি করে, সেটা বিক্রয় করে টাকা হাতে পাওয়া পর্যন্ত, টাকা হাতে পাওয়া পর্যন্ত যে সময় লাগে তাকে বলা হয় ওসি, মানে অপারেটিং সাইকেল। এবার দেখো ক্যাশ কনভার্সন সাইকেলটা কি, দেখো এই যে ক্যাশ কনভার্সন সাইকেল, এটা কি দেখো, এটা হচ্ছে কাঁচামাল ক্রয় করার পরে আমরা কি করি, কাঁচামাল ক্রয় করি। এখন কাঁচামাল আজকে ক্রয় করলাম, টাকা তো আজকে নাও দিতে পারি, যার কাছ থেকে ক্রয় করছি তাকে তো টাকা আজকে নাও দিতে পারি। তাহলে কাঁচামাল ক্রয় করার পরে আমি তো টাকা দিব, তাহলে আমার টাকা দেওয়া থেকে শুরু করে, ভালো করে বলছো, এটা হচ্ছে কাঁচামাল। কাঁচামাল দেখো, কাঁচামাল ক্রয়, এটা কিন্তু কাঁচামাল ক্রয় থেকে শুরু করে টাকা হাতে পাওয়া পর্যন্ত। যখন বলবো অপারেটিং সাইকেল তখন খেয়াল করো, কাঁচামাল ক্রয় থেকে শুরু করে, ঠিক আছে, পণ্য বা কাঁচামাল ক্রয় থেকে শুরু করে সেটা বিক্রি করে হাতে পাওয়া পর্যন্ত, টাকা হাতে পাওয়া পর্যন্ত যে সময়টা লাগে সেটাকে বলে অপারেটিং সাইকেল। আর ক্যাশ কনভার্সন সাইকেলটা একটু ডিফারেন্ট। ক্যাশ কনভার্সন সাইকেলটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কি, দেখো কাঁচামাল ক্রয় করার পরে আমি যে টাকা পরিশোধ করি না, টাকা পরিশোধ থেকে শুরু করে, দেখো কাঁচামাল ক্রয় করার পরে টাকা পরিশোধ থেকে শুরু করে, তাহলে হচ্ছে টাকা পরিশোধ। দেখো এটা হচ্ছে টাকা পরিশোধ, টাকা পরিশোধ, টাকা মানে আমি যার কাছ থেকে কাঁচামাল ক্রয় করবো তাকে তো টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ থেকে শুরু করে, টাকা পরিশোধ থেকে শুরু করে, ঠিক আছে, আমার যা যা কাজ সংঘটিত হয়, মানে টাকা পরিশোধ করব, পরিশোধ করার পরে আমি আবার উৎপাদন করব, উৎপাদন করে বিক্রি করব, আমি আবার কি করব, উৎপাদন করব, ঠিক আছে, উৎপাদন করে কি করবে, উৎপাদন করে আমি আবার বিক্রি করব, বিক্রি করার পরে আমি আবার টাকা সংগ্রহ করব। তাহলে আমি যার কাছ থেকে কিনছি তাকে টাকা পরিশোধ করব, টাকা পরিশোধ থেকে শুরু করে আবার আমি বিক্রি করব, বিক্রি করার পরে টাকা হাতে পাওয়া পর্যন্ত যে সময়টা লাগছে তাকে বলা হয় ক্যাশ কনভার্সন সাইকেল। অর্থাৎ আমি যদি সংজ্ঞা দিই, তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম, দেখো যে ক্রয়ের পর, ঠিক আছে, যে ক্রয়ের পর, ক্রয়ের ক্রয়ের পর এই যে টাকা পরিশোধ থেকে শুরু করে, টাকা পরিশোধ থেকে শুরু করে, ঠিক আছে, বিক্রয়কৃত পণ্যের, বিক্রয়কৃত পণ্যের টাকা হাতে পাওয়া পর্যন্ত, হাতে পাওয়া পর্যন্ত যে সময় লাগে তাকে বলা হয় ক্যাশ কনভার্সন সাইকেল। ক্যাশ কনভার্সন সাইকেল, সিসিসি, ক্যাশ কনভার্সন সাইকেল। অর্থাৎ এটা হচ্ছে টাকা পরিশোধ থেকে শুরু করে, টাকা পরিশোধ থেকে শুরু করে, মানে আমি যার কাছ থেকে কিনছি তাকে তো টাকা পরিশোধ করতে হবে, পরিশোধ থেকে শুরু করে আমি আবার বিক্রি করবো আরেকজনের কাছে, বিক্রি করার পরে সে আবার আমাকে টাকা দিবে। সুতরাং তার কাছ থেকে টাকা হাতে পাওয়া পর্যন্ত, তার কাছ থেকে টাকা হাতে পাওয়া পর্যন্ত যে সময় লাগবে সেটা হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল। আশা করি বুঝতে পারছো বিষয়টা খুব ভালো মতো। এটা কিন্তু থিওরিটিক্যালি, মানে থিওরিও লিখতে হতে পারে, থিওরিতেও আসতে পারে এই জিনিসটা, ঠিক আছে, থিওরিতেও এই জিনিসটা আসতে পারে। এখন দেখো আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি দুইটা জিনিসের। এই তোমরা কি বুঝছো, অন্তর, ছোট সময়া, জাকারিয়া, রাকিব, যারা যারা ক্লাসে আছো তোমরা কি বুঝছো যা পড়াচ্ছি? ক্লাসে আর কে কে আছে একটু হাত তোলো তো। ওকে, ভেরি গুড। দেখো, মনে করো যে আমি কি করলাম, দেখো আমি মনে করো অন্তরের কাছ থেকে কাঁচামাল কিনলাম, অন্তর, ANTOR, অন্তর, আমার ছাত্র অন্তর, তার কাছ থেকে আমি র ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি বা কাঁচামাল কিনলাম, ঠিক আছে, আমি ইনভেন্টরি ধরলাম, মানে মজুত পণ্য, ঠিক আছে, ইনভেন্টরি
বা র ম্যাটেরিয়াল, তুমি যাই বলো না কেন র ম্যাটেরিয়াল বলে, তাহলে বুঝতে ইজি হবে তোমাদেরকে। র ম্যাটেরিয়াল বললে তোমাদের বুঝতে ইজি হবে অনেক বেশি। আমি মনে করি অন্তরের কাছ থেকে আমি র ম্যাটেরিয়াল কিনলাম, মানে কাঁচামাল কিনলাম। অন্তরের কাছ থেকে আমি র ম্যাটেরিয়াল কিনলাম, কবে কিনলাম? মনে করো অন্তরের কাছ থেকে র ম্যাটেরিয়াল কিনলাম আমি জানুয়ারির 1 তারিখে। জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখে র ম্যাটেরিয়াল কিনলাম। এখন আমি যদি অন্তরের কাছ থেকে র ম্যাটেরিয়াল কিনি, এটা কিন্তু কিনলাম, আমি র ম্যাটেরিয়াল ক্রয় করলাম। এই যে ক্রয় করলাম র ম্যাটেরিয়াল জানুয়ারির 1 তারিখে, ক্রয় করার পরে আমি তো আমার অন্তরকে টাকা পরিশোধ করতে হবে, যেহেতু অন্তরের কাছ থেকে আমি র ম্যাটেরিয়াল কিনছি, সুতরাং অন্তরকে আমার টাকা পরিশোধ করতে হবে। আমি অন্তরকে টাকা পরিশোধ পরিশোধ অথবা পেমেন্ট, আমি অন্তরকে পরিশোধ অথবা পেমেন্ট করলাম, মনে করো কবে? মনে করো জানুয়ারির 10 তারিখে। জানুয়ারির 10 তারিখে, ঠিক আছে, পরিশোধ করলাম। ঠিক আছে, কিন্তু পরিশোধ, এই যে মনে রাখবা পরিশোধ করলাম। এবার সেই র মেটেরিয়াল আমি আবার প্রসেস করলাম, প্রসেস করে আবার একটা প্রোডাক্ট তৈরি করলাম। প্রোডাক্ট তৈরি করে আমি আবার সেই প্রোডাক্ট বিক্রি করলাম। ঠিক আছে, এই র মেটেরিয়াল আমি কি করলাম? এই র মেটেরিয়াল আমি প্রসেস করলাম। র মেটেরিয়াল প্রসেস করার পরে আমি আবার কি করলাম? এর তৈরিকৃত পণ্য আমি আবার বিক্রি করলাম আরেকজনের কাছে। এখন বিক্রি তো আমি ধারে করতে পারি, তাই না? বিক্রি তো আমি ধারেও করতে পারি। বিক্রি করার পরে আমি যার কাছে বিক্রি করছি তার কাছ থেকে আবার টাকা হাতে পাইলাম, টাকা হাতে পেলাম কবে? যার কাছে বিক্রি করছি তার কাছ থেকে টাকা হাতে পেলাম, মনে করো আমি আবার যে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির 20 তারিখে। ঠিক আছে, এখন দুইটা প্রশ্ন এখানে। প্রশ্ন নাম্বার 1, এখানে ক্যাশ কনভার্সন সাইকেল কি হবে? ক্যাশ কনভার্সন কনভার্সন সাইকেল, সিওয়াই সাইকেল কত? ঠিক আছে। প্রশ্ন নাম্বার 2, ঠিক আছে, ও সরি, প্রথমটা অপারেটিং সাইকেল ধরি। তো অপারেটিং সাইকেল কত? ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে অপারেটিং সাইকেল কত হবে? অপারেটিং সাইকেল কত হবে? অপারেটিং সাইকেল, অপারেটিং সাইকেল কত? 2 নম্বর হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল কত? ক্যাশ কনভার্সন সাইকেল কত? দেখো অপারেটিং সাইকেল মানে কি মনে আছে? আমি সংজ্ঞা দিয়েছিলাম। অপারেটিং সাইকেল মানে হচ্ছে আমার কাঁচামাল ক্রয়ের দিন থেকে শুরু করে, কাঁচামাল ক্রয়ের দিন থেকে শুরু করে সেই কাঁচামাল বিক্রি করে টাকা হাতে পাওয়া পর্যন্ত যে সময় লাগে। তাহলে কাঁচামাল ক্রয় করছি কবে? আমি জানুয়ারির 1 তারিখে, আর টাকা হাতে পাইছি ফেব্রুয়ারির 20 তারিখে। তার মানে জানুয়ারির 1 তারিখে আমি ক্রয় করছি আর টাকা পাইছি ফেব্রুয়ারির 20 তারিখে। তার মানে জানুয়ারি মাস পুরোটাই মানে 30 দিন, আর ফেব্রুয়ারি মাস 20 দিন মানে 20 দিন, মোট হচ্ছে 50 দিন। এই 50 ডেজ বা 50 দিন, বাংলায় বলে দিন, এটা হচ্ছে অপারেটিং সাইকেল। আর যদি বলে ক্যাশ কনভার্সন সাইকেল কত? ক্যাশ কনভার্সন সাইকেল হচ্ছে, দেখো আমি জানুয়ারির 1 তারিখে কিনছি, কিন্তু অন্তরকে টাকা পরিশোধ করছি জানুয়ারির 10 তারিখে। সুতরাং জানুয়ারির 10 তারিখ থেকে শুরু করে আমি টাকা হাতে পাইছি কবে? আমি আমার তৈরিকৃত প্রোডাক্ট বিক্রি করে টাকা হাতে পাইছি ফেব্রুয়ারির 20 তারিখে। তাহলে জানুয়ারির 10 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত এটা হবে হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল। সুতরাং আমি মালামাল কেনার পরে অন্তরকে টাকা পরিশোধ করছি জানুয়ারির 10 তারিখে। তাহলে জানুয়ারি মাস কয়দিন? জানুয়ারি মাসে 20 দিন হয়। আবার মালামাল বিক্রির পরে আমি নিজের টাকা হাতে পাইছি ফেব্রুয়ারির 20 তারিখে, মানে ফেব্রুয়ারির 20 দিন, মানে 20 + 20 কয় হয়? 40 ডেজ। 40 ডেজ বা 40 দিন, এটা হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল। আশা করি বুঝতে পারছো বিষয়টা। ঠিক আছে, এখন দেখো, এখন বিষয়টা হচ্ছে আমি কিছু ম্যাথমেটিক্স এর মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আরো কিছু তথ্য ইনফরমেশন দিচ্ছি, এগুলো ভালো করে দেখো তোমরা। কয়টা বাজে এখন? বাজে হচ্ছে 10টা 28। আচ্ছা, খেয়াল করো একটা বিষয়, এখন বাজে হচ্ছে রাত 10:30। মাই গড, তোমরা এখন ঘুমাও নাই? এখন মেহেরপুরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বুঝছো? মনে করো, দেখো, মনে করো
আমি কাঁচামাল ক্রয় থেকে শুরু করে আমি যার কাছ থেকে কাঁচামাল ক্রয় করছি, তো তার কাছ থেকে যদি বাকিতে ক্রয় করি আমি, যদি বাকিতে তার কাছ থেকে ক্রয় করছি, তাহলে তার কাছ থেকে কাঁচামাল ক্রয়ের দিন থেকে শুরু করে যার কাছ থেকে ক্রয় করছি তাকে তো আবার টাকা পরিশোধ করতে হবে, তাই না? সে তো আমাকে এমনি এমনি কাঁচামাল দিবে না। তাহলে ক্রয় থেকে শুরু করে, ঠিক আছে, প্রোডাক্ট বা ইনভেন্টরি বা র ম্যাটেরিয়াল ক্রয় থেকে শুরু করে টাকা পরিশোধ পর্যন্ত যেই সময়টা লাগে তাকে বলা হয় অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বা এপিপি, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বা এপিপি, ঠিক আছে, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বা এপিপি। দেখো তাহলে ভালো করে বুঝো, কাঁচামাল ক্রয় থেকে শুরু করে, ক্রয় থেকে শুরু করে ক্রয় ক্রয় থেকে ক্রয় থেকে শুরু করে, ঠিক আছে, আমি যার কাছ থেকে কিনছি তাকে পরিশোধ পর্যন্ত, ক্রয় থেকে শুরু করে পরিশোধ পর্যন্ত, পরিশোধ করা পর্যন্ত যে সময় লাগে, ঠিক আছে, যে সময় লাগে তাকে ইংলিশে বলা হয় অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। কি বলা হয়? ইভিইআরএজি, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, বা সংক্ষেপে বলা হয় এপিপি, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, ঠিক আছে। আবার খেয়াল করো, এটা হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, ঠিক আছে। আবার আমি কিন্তু কাঁচামাল মানে আনার পরেই কিন্তু বিক্রি করি না, বা সবসময় যে কাঁচামাল ক্রয় করি তা না। যেমন অনেকে আছে, অনেক ব্যবসায়ী আছে যারা যারা ইনভেন্টরি ক্রয় করে, নিজে ক্রয় করে আবার বাইরে বিক্রি করে, মানে তার কোনো প্রসেস করতে হয় না। যেমন আমাদের মেহেরপুর বাজারে যে বাইকের ব্যবসায়ী আছে, বাইক ডিলার, ঠিক আছে, ও কিন্তু কোনো কিছু প্রডিউস করে না, বাইক জাস্ট একটা কেনে, তারপরে সেই ফাইনাল প্রোডাক্ট মানে সেই বাইকটা আবার বিক্রি করে, মানে কেনে আর বিক্রি করে, কোনো উৎপাদন করে না। কিন্তু দেখবা যে লোক আটা বিক্রি করে, ঠিক আছে, আটা মানে গমের আটা, সে দেখবা প্রথমে গম কিনে সেই গম প্রসেস করে আটা তৈরি করে, তারপরে বিক্রি করে। তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি একভাবে মানে ট্রিট করে বা একভাবে কাজ করে, আর যারা শুধুমাত্র ক্রয় আর বিক্রয় করে তারা আরেকভাবে কাজ করে, ঠিক আছে। তো তুমি যেভাবে ধরো অঙ্কটা আসলে এরকমই হবে। তো হচ্ছে কাঁচামাল ক্রয় থেকে শুরু করে পরিশোধ করা পর্যন্ত, মানে আমি যার কাছ থেকে মালামাল ক্রয় করছি তার কাছে ক্রয় থেকে শুরু করে তাকে টাকা পরিশোধ করতে হবে, সেই পরিশোধ করা পর্যন্ত যে সময় লাগে তাকে বলা হয় এভারেজ পেমেন্ট পিরিয়ড, ঠিক আছে। এবার দেখো, কাঁচামাল বা র মেটেরিয়াল বা পণ্য বা ইনভেন্টরি তুমি যাই বলো, সেটা কেনার পরে কিন্তু কিছুদিন আমার নিজের গুদামে সংরক্ষণ করে রাখতে হয়। তো আমি যতদিন নিজের গুদামে সংরক্ষণ করে রাখি, ঠিক আছে, কাঁচামাল ক্রয় থেকে শুরু করে আমি যতদিন নিজের গুদামে সংরক্ষণ করে রাখি, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি। তাহলে দেখো, কাঁচামাল ক্রয় থেকে শুরু করি, ঠিক আছে, কাঁচামাল ক্রয়ের পর, ঠিক আছে, যতদিন যতদিন গুদামে, ঠিক আছে, সংরক্ষণ করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, তাকে কি বলা হয়? দেখো, তাকে বলা হয় হচ্ছে অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, মানে মজুত পণ্যের গড় বয়স। ও, এটা কিন্তু অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, মানে গড় পরিশোধ সময়। বাংলা লিখে দিই, এই যে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, এর বাংলা হচ্ছে গড় পরিশোধ সময়। গড় পরিশোধ সময় মানে আর পরিশোধ করতে কতদিন সময় লাগে, যার কাছ থেকে কিনছি তাকে পরিশোধ করতে কতদিন সময় লাগে। আর কাঁচামাল ক্রয় থেকে শুরু করে যতদিন গুদামে সংরক্ষণ করে রাখা হয়, সেটাকে বলা হয় অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, মানে এটাকে বলা হয় যে মজুত পণ্যের গড় সময়, ঠিক আছে, মজুত পণ্যের গড় সংরক্ষণ সময়, মজুত পণ্যের এর বাংলা হচ্ছে অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, সংক্ষেপে বলা হয় এএআই, অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, অর্থাৎ মজুত পণ্যের গড় সময়, মজুত পণ্যের মজুত পণ্যের গড়
সংরক্ষণ গড় সংরক্ষণ সময়, ঠিক আছে। এবার দেখো আমি আবার কি করবো বলো তো, ফাইনালি ফাইনালি আমি আমার মানে আমার প্রোডাক্ট, মানে আমি তো কিনছি একজনের কাছ থেকে, কেনার পরে আমি প্রডিউস করছি বা উৎপাদন করছি, করার পরে আমি আবার অন্য আরেকজনের কাছে বিক্রি করব, ঠিক আছে, অন্য আরেকজনের কাছে বিক্রি করব। তো অন্য আরেকজনের কাছে বিক্রি করলে, যার কাছে বিক্রি করছি তার কাছ থেকে কিন্তু আমার টাকা সংগ্রহ করতে কিছুদিন সময় লাগবে, তাই না? কারণ তোমরা জানো বেশিরভাগ কোম্পানি লেভেলে, বড় বড় প্রতিষ্ঠানে বেশিরভাগ বেচা কেনা হয় কিসে, বাকিতে হয়। সো আমি বিক্রি করার পরে টাকা সংগ্রহ করতে আমার কিছুদিন সময় লাগে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, ঠিক আছে। তো বিক্রয়ের পর দেখো, বিক্রয়ের পর টাকা হাতে পেতে যে সময় লাগে, সময় লাগে তাকে বলা হয়, ঠিক আছে, তিন রকম একটা সূত্র, একটা সূত্র, তাকে বলা হয় যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, সংক্ষেপ হচ্ছে ACP, বাংলা হচ্ছে গড় সংগ্রহ সময়, গড় সংগ্রহ সময়, ঠিক আছে। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, গড় সংগ্রহ সময়, অর্থাৎ বিক্রয়ের পরে আমি বিক্রি করছি, বিক্রয় করার পরে যার কাছে বিক্রি করছি তার কাছ থেকে টাকা হাতে পেতে যে সময় লাগবে তাকে বলা হয় অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এখন তুমি খেয়াল করো একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কি কি শিখলাম, আমরা প্রথমে শিখছিলাম যে অপারেটিং সাইকেল বা ওসি। তো অপারেটিং সাইকেল বা ওসি এর সূত্র দেখো, অপারেটিং সাইকেলের সূত্র হচ্ছে তোমার, দেখো অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি যোগ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, এই একটা সূত্র শেষ, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল, এর সূত্র কি, এর সূত্র হচ্ছে এই যে অপারেটিং সাইকেল, অপারেটিং সাইকেল এখান থেকে বাদ দিতে হবে ওই যে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, এপিপি, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। এখন অপারেটিং সাইকেল ভাঙলে কি 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 হয়, অপারেটিং সাইকেল ভাঙলে হয় এই দুইটা, যে অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি যোগ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মাইনাস অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড ইকুয়ালস টু কি, যে ক্যাশ কনভার্সন সাইকেল, ঠিক আছে। এই সূত্র দুইটা তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করার কিছু নাই আসলে, ঠিক আছে। যেমন দেখো, আমি মনে করো অন্তরের কাছ থেকে কাঁচামাল ক্রয় করছি, তাই না? সূত্রটা একটু দেখো তোমরা, খাতায় তুলে নাও। আমি মনে করো অন্তরের কাছ থেকে কাঁচামাল ক্রয় করছি, এখন অন্তরের কাছ থেকে কাঁচামাল ক্রয় করছি, এখন অন্তরের কাছ থেকে কাঁচামাল ক্রয় করার পরে অন্তরকে আমি টাকা পরিশোধ করি 20 দিন পরে, কতদিন পরে, 20 দিন পরে, বা 10 দিন পরে, অন্তরকে আমি টাকা পরিশোধ করি 10 দিন পরে। সুতরাং অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, মানে অন্তরের কাছ থেকে কাঁচামাল ক্রয় করার পরে তাকে পরিশোধ করি 10 দিন পরে, তো অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড মনে করো 10 দিন বা 10 দিন, ঠিক আছে। তারপরে খেয়াল করো, মনে করো কাঁচামাল ক্রয় করার পরে সে কাঁচামাল আমি সংরক্ষণ করে রাখি 30 দিন, এটাকে বলা হয় অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, মনে করো 30 দিন। তারপরে খেয়াল করো, আমি আবার মনে করো রাকিবের কাছে কাঁচামাল বিক্রি করি, আমার সরি ফাইনাল প্রোডাক্ট বিক্রি করি, বিক্রি করার পরে রাকিবের কাছ থেকে টাকা পাইতে আমার সময় লেগে যায় আরো 10 দিন, বা আরো 10 দিন না, ধরে নাও 20 দিন সময় লেগে যায়, এটাকে বলা হয় অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, সেটা হচ্ছে 20 দিন। এখন দেখো, আমার যদি বলে অপারেটিং সাইকেল বের করো, অপারেটিং সাইকেল বের করো, অপারেটিং সাইকেল, মানে অপারেটিং সাইকেল যদি বের করতে বলে আমি পারবো না। অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, মানে আমি কয়দিন ধরে রাখি, আমি 30 দিন সংরক্ষণ করে রাখি গুদামে, সেই 30 দিন। আর টাকা সংগ্রহ করতে, আমার বিক্রি করার পরে টাকা সংগ্রহ করতে সময় লাগে 20 দিন, তাহলে 30 যোগ 20, এই 50, 50 ডেজ, এটা 50 DAY ডেজ বা দিন, এটা হচ্ছে অপারেটিং সাইকেল।
এবার যদি বলে ক্যাশ কনভার্সন সাইকেল বের করো, ক্যাশ কনভার্সন সাইকেল বের করো, তাহলে জাস্ট এই 45 দিন থেকে এই যে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, ঠিক আছে, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বাদ দিতে হবে, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বাদ দিতে হবে। তাহলে 50 থেকে 10 বাদ দিবা, কত হয়? 40 ডেজ, ঠিক আছে। এই আর কি আজকে বেসিক অঙ্ক শেখালাম, তোমরা যেটা বাসায় করবা সেটা হচ্ছে তোমরা এই বেসিক অঙ্কের উপর ভিত্তি করে তোমরা ব্যতিক্রমের 1, 7, 9, 10, দেখো ব্যতিক্রম যে সাজেশনটা আছে, ব্যতিক্রম, এই ব্যতিক্রম সাজেশনের 1, 7, 9, 10 এই প্রবলেমগুলো সলভ করবা, আশা করি পারবা। যদি না পারো সামনে আবার যে ক্লাস নেবো আগামীকাল, আগামীকাল সলভ করে দেবো যেগুলো পারবো না। তোমরা সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।